কাবা ঘরের চেয়ে কোরআনে পাকের সম্মান বেশি। কাবার একটু গিলাফ, এটা কত কিছু দিয়ে রাখে বাইতুল মুকাররম মসজিদের সামনে, কেউ একটু পায় সরকারি বেসরকারি ভাবে কত যত্নে রাখে। সেই কাবার গিলাফের চেয়ে বড় দামি কোরআন, কোরআনের গিলাফ অযত্নে। গিলাফই নাই। হযরত আবরাল হক সাহেব বলতেন, আহা তোমার জামা আছে, আল্লাহর কোরআনের জামা নাই। তোমার জামা ধো, আল্লাহর কোরআন শরীফ একটু ধুইবা না? তোমার জামা এত উন্নত, কোরআন শরীফে তো অনুন্নত। তোমার ঘরে সুকেসে এত জিনিস আছে, সুকেসে কত কিছুর জায়গা হয়, হান্ডি পাতিল খেলনা ডিনার সেট। আল্লাহর কালামের জন্য কি ঘরে একটা তাকও নাই? একটু ধুলাবালি মুক্ত সুন্দর করে সাজানো একটা তাক কি হবে না? একটু সাজানো যায় না? হযরত আবরাহুল হক সাহেব বলতেন, কোরআনে পাকের গিলাফ ধো, খবরদার বাথরুম ওয়াশরুমে ধুইবা না, কারণ কোরআন শরীফের গিলাফের গায়ে থাকা ধুলাবালিগুলো পেশাব পায়খানার সঙ্গে যাবে। কি করো, একটা পাত্রে নাও, বড় একটা গামলার উপরে রাখো, এখানেই বারবার ধো, পানিগুলো জমাও, আল্লাহকে দেখাও, হে প্রিয় আল্লাহ, শুধু তোমাকেই ভালোবাসি না, শুধু তোমার কোরআনকেই ভালোবাসি না, কোরআনের গিলাফকেই ভালোবাসি না, আল্লাহ কোরআনের গায়ের ধুলোবালিকেও ভালোবাসি। এখন কি করবা এই পানি, গামলা বালতির পানি? হযরত আবরাহুল হক সাহেব বলতেন, এক কাজ করো, কোনো গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে দাও, ক্ষেত থাকলে খেতে ছিটিয়ে দাও, কোরআনের ধুলার বরকতে আল্লাহ বরকত দিবেন। শহরের বাড়িতে গাছও নাই, ক্ষেতও নাই, এবার কি করবা? হযরত বলেন, ছাদি নিয়ে ছিটিয়ে দাও, আল্লাহকে দেখাও, আল্লাহ আমার কাছে হেফাজতের আর কোনো পদ্ধতি নেই, আল্লাহ আমি ছিটিয়ে দিলাম আপনার কোরআনের ধুলাবালির সম্মানে। বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাই আজীবন যে মদে অভ্যস্ত ছিল, একদিন কোথাও যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকে কোনো কাগজ হাতে নিয়ে দেখে আল্লাহ পাকের নাম। হোক গুনাহগার মুসলমান, অন্তরে আল্লাহর মোহব্বত সবারই আছে, নবীর মোহব্বত সবারই আছে। রুস্তমে খুফতা হ্যায় তু কাসবন নেহি হ্যায়, খাম তেরা জাগনে মে দের হ্যায়, ফির ওহি হ্যায় দম তেরা। সব মুসলমানের মধ্যে একটু ঘুমন্ত থাকে সেটা, কিন্তু যখন পরিবেশ পরিস্থিতি ইসলাম এবং আল্লাহ রসুলের বিষয় আছে, নামাজ রোজার বিষয় আলাদা, আল্লাহ রসুলের বিষয় আসলে সব মুসলমান মনে করে আমার জানের চেয়ে আমার আল্লাহর সম্মান, আমার রসুলের সম্মানের দাম অনেক বেশি। বিশ্বে হাফি বলল, আমার আল্লাহর নাম এভাবে রাস্তায় পড়া, সফর ক্যান্সেল, ওই কাগজটাকে তুলে নিয়ে আসছে, আতর গোলাপ দিয়ে পরিষ্কার করে তাকের উপর রাখছে। মদে অভ্যস্ত বিশ্বে হাফি এখন 4 সিলসিলা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহারওয়ার্দিয়া, এই বুজুর্গদের সিলসিলা পিছনে গেলে বিশ্বে হাফিরও নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির দরবারে বিশ্বে হাফি আসলো। এখন আর বিশ্বে হাফি নাই। আল্লাহর নাম এর সম্মানের বরকতে আল্লাহ পাক বিশ্বে হাফিকে গুনার জীবন থেকে তওবা করায় আল্লাহর ওলি বানায় দিচ্ছেন।